আজ আমার সামনে কেউ টিকতে পারবে না। ভ্রাতা, এইভাবে চললে তো এই একাই আমাদের সমস্ত সৈন্যকে শেষ করে দেবে। এবার আমাদের হস্তক্ষেপ করতেই হবে। হ্যাঁ ভ্রাতাশ্রী, এর অনুজকে বিভ্রান্ত করার পর এবার এরও সাহস চূর্ণ করার সময় এসে গেছে। যাও অসুর, তোমারই সৈন্য ধ্বংস করো তুমি। ভ্রাতাশ্রী সামলে! এবার আমাকেই কিছু করতে হবে। আমাকে কে আঘাত করলো এক্ষুনি? মায়াবী বিষপ্রিয়। নাও শিব পুত্র কার্তিক, এবার এর সম্মুখীন হও। আমার শক্তি তোকে ধ্বংস করবে বিষপ্রিয়। আরে হঠাৎ করে কোথায় অদৃশ্য হয়ে গেল এই অসুর? এটাই উপযুক্ত সময়। এবার আমি আমার নিজের প্রহার করব। এসো কার্তিক, এইভাবেই পিছু হটতে থাকো আর সাক্ষাৎ করো নিশ্চিত মৃত্যু। ধোনির বাস্তবিক শক্তি এবার আমি আপনাদের দেখাচ্ছি।
কোথাও অদৃশ্য হয়ে গেল গণেশ? এদের অদৃশ্য হয়ে যাবার জন্য এদের পিতা আবার উদ্বিগ্ন হবেন না তো? এনাদের পিতাকে আমাদের চিন্তিত করা উচিত না গণেশ? ঠিক বলেছ দাদা, আমি এক্ষুনি ওদের ফিরিয়ে নিয়ে আসছি। কিন্তু এরা যদি আমাদের জন্যই সংকট তৈরি করে তাহলে? গণেশ, এবার তো যেতে দাও দাদা। দাদা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ গণেশ, কিন্তু আমি তো লড়ছিলাম ওই অসুরগুলোর সঙ্গে। তুমি কেন মাঝখানে আসতে গেলে বলো তো? যদি তোমার কিছু হয়ে যেত তাহলে মা কত কষ্ট পেতেন। হ্যাঁ দাদা, আমি তো দেখছিলাম তুমি কি করে সম্মুখীন করছিলে ওই ওষুধদের। দাদা, তোমার তো আমাকে ধন্যবাদ জানানো উচিত যে আমি তোমার সাহায্য করতে চলে এলাম। আমি তোমার থেকে বড়, দেব সেনাপতি আমি জানি গণেশ আমি কি করছি। আমি তো শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। হ্যাঁ দাদা, একদম ঠিক। আমি তো তোমার ভাই, কিন্তু মনে আছে তো যে মা আর পিতা নিজেদের শক্তি প্রদান করে আমাকেও শক্তিশালী বানিয়েছে। কিন্তু এবার আমি তোমাকে সেটাই বলবো দাদা, যেটা তুমি জানো না। আমি জানি তুমি কি দেখছো দাদা, কিন্তু যা তুমি দেখতে পাচ্ছ তা সত্যি নয়। এবার নিজের চোখ বন্ধ করো দাদা। এবার সকল কিছু ভুলে গিয়ে নিজের অন্তরকে পবিত্র করে নিজের অন্তরের পরমাত্মার দিকে মনোসংযোগ করো, তাহলেই তুমি সত্য জানতে পারবে। তুমি কি এবার সত্য দেখতে পাচ্ছ দাদা? ঠিক বলেছ গণেশ, আমাদের কৈলাস সুরক্ষিত। হ্যাঁ দাদা, এই কৃপা মা মহামায়া করেছেন মায়ার আড়াল সরিয়ে আসল বাস্তবের দৃষ্টি দেওয়ার জন্যে। এ তো দেবতাদের সংযুক্ত শক্তি দাদা। কৈলাসের কেন্দ্রের দিকে এগোচ্ছে। দাদা, আমরা তো মায়ার থেকে মুক্তি পেলাম, কিন্তু দেবতাদের এই শক্তি এখনো কৈলাসের বিনাশ করতে পারে। দাদা, আমাদের কৈলাসকে এই সংকট থেকে মুক্ত করানোর কোনো না কোনো উপায় এক্ষুনি ভাবতে হবে। দাদা, আমি সুন্দর প্রিয় আর বিষপ্রিয়কে দেখছি। তুমি প্রাসাদের ভেতরে গিয়ে দম্ভাসুর এবং অন্যান্য ওষুধদের পরাজিত করো। ওরা বাইরে আসলেই কৈলাস এই অশুভ শক্তির থেকে মুক্তি প্রাপ্ত করবে। কিন্তু আমি কেন ভেতরে যাব গণেশ? এবার কি তুমি আমাকে আদেশ দিতে শুরু করবে? তুমি এখানে যুদ্ধ করবে আর আমি ভেতরে চলে যাব? মনে রেখো, আমি দেব সেনাপতি। হ্যাঁ হ্যাঁ দাদা, সেনাপতি কার্তিক। আমি আদেশ কোথায় করছি, শুধু অনুরোধ করছি তোমার কাছে। ঠিক আছে গণেশ। আমার পুত্রের মায়া থেকে অবশ্যই বেরোতে পেরেছো, কিন্তু আমার পুত্র তোমাকে জীবিত ছাড়বে না শিবপুত্র। দাদা, এদের মূর্খামির সুযোগ নিয়ে এদের থেকে কৈলাসকে মুক্ত করাবো আমরা। হ্যাঁ গণেশ, অহংকারে ভরা এদের মূর্খামি আমাদের পরিকল্পনাকে সফল করবে।
শিবপুত্র, ভালো করে দেখো আমায়, তোমাদের কাল আমি। কে কার কাল সে তো সময়ই বলে দেবে। আমাদের সাথে যুদ্ধ করার পরিণাম অবশ্যই ভুগবে তোমরা। বিনাশকালে বিপরীত বুদ্ধি, আপনাদের এই অহংকারী এবার আপনাদের বিনাশের কারণ হয়ে দাঁড়াবে। বিনাশ তো এবার তোমারই হবে। এসো দম্ভাসুর পুত্রগণ, এসো। এ তোমাদের পরাজয়ের শুভ আরম্ভ। শুদ্ধতার শত্রু আপনারা, আপনাদের বিনাশ করা আমাদের কর্তব্য। এই নাও, সামলাও আমার প্রহার। আমার নাক। ভয় পাচ্ছেন কেন বিশ্বপ্রিয়? আমি আপনাকে বোঝাচ্ছি। সুরমশাই, কি কেমন মজা লাগছে? ওঠো ভ্রাতা বিশ্বপ্রিয়, উঠতে দাও আমাকে। ওঠো ভ্রাতা বিশ্বপ্রিয়, ওঠো। আমার নাক। আরে ভ্রাতা সুন্দর প্রিয়, আমরা স্বর্গে আছি না নরকে? তুমি কি দেখতে পাচ্ছ না ভ্রাতা বিশ্বপ্রিয়? প্রথম আক্রমণেই আমাদের মাটিতে শুইয়ে দিয়েছে এই দুই ভাই। অর্থাৎ আমরা জীবিত? আমি তো অবাক হয়ে যাচ্ছি, এরা এত শক্তি কোথায় পেল? দাদা, এদের মন আমাদের দিকে। এবার যুক্তি ব্যবহার করার সঠিক সময় চলে এসেছে। হ্যাঁ দাদা, আমি বলছিলাম যে এই কাজটা যদি এইভাবে করা হয় তাহলে আমরা নিশ্চয়ই বিজয়ী হব। এই দুজন কি পরিকল্পনা করছে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হবে ভ্রাতা, খুব ভালো। এটাই একদম ঠিক হবে হ্যাঁ অনুজ। দাদা, এবার তুমি বলো, এটা ঠিক না? এখন আবার কি ফন্দি আটছে এরা দুজন? অসফলতার তো কোনো প্রশ্নই ওঠে না দাদা। বিশ্বপ্রিয়, কিছু তো রহস্য অবশ্যই আছে এদের অপার শক্তি। হ্যাঁ ভ্রাতাশ্রী, এর রহস্য ভেদ করার জন্য ওদের নজর আমার দিক থেকে ঘুরিয়ে আমাকে ওদের কাছে যেতে হবে। সাবধান থাকতে হবে ভ্রাতাশ্রী। এমনটা না হয় ওদের কাছে যেতে গিয়ে আমরা আরো বেশি বিপদে পড়ে যাই। বিপদ তো আছেই, সেই জন্যই এদের মনোসংযোগ তোমাকে অন্যদিকে নিয়ে যেতে হবে। কি? আমাকে? আচ্ছা ঠিক আছে। দাদা, এই কার্য কেবল এইভাবেই করা যাবে, আর এদের একটু সন্দেহ হবে না, আর আমাদের কার্যও পূর্ণ হবে। তুমি শুধু এইরকম বলতে থাকো, তাহলে এরা নিশ্চয়ই শোনার চেষ্টা করবে। মনে হয় কেউ পেছনে আছে। এই দুষ্ট বালক, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? একবার আঘাত করেই পরিশ্রান্ত হয়ে পড়লে। দাদা, দেখলে তুমি কত শক্তিশালী হয়ে গিয়েছি আমরা। হ্যাঁ গণেশ, কৈলাস তো শক্তির কেন্দ্র। হ্যাঁ দাদা, আর এই মূর্খ অসুররা তো জানেও না যে আমাদের বাস্তবিক শক্তির উৎস কোথায়। এবার তো আমি এদের শক্তির রহস্য জেনেই ছাড়বো। দাদা, মনে হচ্ছে এদের আঘাতের ফলে কান এবং বুদ্ধি দুটোই খারাপ হয়ে গিয়েছে। আর একটু কান পেতে শুনি দেখি। দাদা, এরা কাছে চলে এসেছে। এবার মূল রহস্য বলার সঠিক সময় এসে গিয়েছে। আমাকে এর দৃষ্টিটা ঘুরিয়ে দিতে হবে, না হলে এই দৃষ্টি ভ্রাতাশ্রীর উপর পড়ে যাবে। মূর্খ, দেখো এই পাথরগুলোর দিকে। এদেরকে মূর্খ বলছো বিশ্বপ্রিয়? আর একটু অপেক্ষা করতে পারলে না?
এবার সহ্য করো আমার প্রহার। কি সহজেই এই শিলা দ্বারা আক্রমণীরা প্রতিহত করলো। ভালোই হয়েছে, এই যুদ্ধ কৈলাসে হচ্ছে। তোমার মনে আছে তো দাদা, অন্তরিক্ষে মুশিক মশাইয়ের সঙ্গে যুদ্ধে কি অবস্থা হয়েছিল আমাদের? আমার সাথে যুদ্ধ অন্তরিক্ষে? কবে প্রভু, কবে? হ্যাঁ মুশিক মশাই, আরে ছাড়ুন না ওসব কথা, আপনারও তো মনে আছেই। আমার সাথে এমনটাই হয়েছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি হয়তো ভুলে গেছেন মুশিক মশাই। ভ্রাতা সুন্দর প্রিয়, এদের রহস্যটা জেনেই আপনি এখান থেকে যান, নাহলে বৃথাই আমি প্রহার সহ্য করছি। যেভাবেই হোক পরিকল্পনা করে এই রহস্য আমাকে জানতেই হবে। অনুজ গণেশ, শুধুমাত্র কৈলাসেই যুদ্ধ করে আমরা জয়ী হতে পারবো। হ্যাঁ দাদা, ঠিক বলেছ। কৈলাসের বাইরে এই মহাবীরেদের সঙ্গে যুদ্ধে আমরা নিশ্চয়ই পরাজিত হব। বুঝতে পেরেছি, কৈলাস থেকে এরা এত শক্তি লাভ করছে। এখানে তো এরা অত্যন্ত শক্তিশালী থাকবে। এদেরকে পরাজিত করতে গেলে এদের কৈলাসের বাইরে অন্তরিক্ষে নিয়ে যেতে হবে। শিবের পুত্ররা, তোমাদের শক্তির রহস্য আমি জেনে ফেলেছি। আরে অসুর মশাই, আপনি এখানে? আমরা ভাবলাম আপনি অজ্ঞান হয়ে রয়েছেন। মূর্খ, তোমরা দুই ভ্রাতা তো অনেক কিছুই ভেবেছিলে, কিন্তু এবার আর তোমরা নয়, আমরা ভাববো। আর শুধু ভাববোই না, করব তোমাদের বিনাশ। মূর্খরা, এবার শেষ হবে তোমাদের ছলনা, আর তোমরা গিয়ে পৌঁছবে মৃত্যুর মুখে। গণেশ, আমাদের পরিকল্পনা সফল করার জন্য সুন্দর প্রিয়র এই প্রহার সহ্য করতেই হবে। হ্যাঁ দাদা। এবার বলো শিবপুত্র, আনন্দ পেয়েছো? উত্তম, অতি উত্তম আঘাত করেছো পুত্র। অহংকার খুবই ভালো, আর আমার পুত্র আমার অহংকার। আর এখন আমার পুত্র শিবপুত্রদের সঠিক শিক্ষা দেবে। কৈলাসে থাকলে এদের শক্তি বেড়ে যায়, সেই জন্যই আমাদের পরাজিত করতে পারছিল এরা। আচ্ছা, তাহলে এটাই আসল কারণ তাদের অপার বলে। আরে এরা তো সব শুনে নিয়েছে দাদা। মূর্খরা, হ্যাঁ শুনে নিয়েছি আমি। কৈলাসের বাইরে তোমরা কিচ্ছু না। অনেকক্ষণ ধরে আমাদের কষ্ট দিচ্ছিলে না, এবার তোমাদের পালা। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে
একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ভ্রাতা, তুমি এই গজমুখ বালক আর ওর মুশিককে তোলো, আর আমি এর জ্যেষ্ঠ ভ্রাতাকে সঙ্গে নিয়ে আসছি। হ্যাঁ ভ্রাতাশ্রী। ছেড়ে ছেড়ে দাও আমায়। প্রভু, প্রভু বাঁচান। প্রভু। কিন্তু আপনারা আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? আর কোথায় বালক? অন্তরিক্ষে। আরে না না অসুর মশাই, আমাদের সঙ্গে এমন করবেন না। অন্তরিক্ষের নাম শুনেই কেমন প্রাণ শুকিয়ে গেল তোমাদের? আরে না না, অন্তরিক্ষে নিয়ে যাবেন না চলো আমাদেরকে। ভ্রাতা, শীঘ্র নিয়ে চলো এদের। পুত্র, পুত্র, পুত্র সুন্দর প্রিয়, পুত্র বিষপ্রিয়, তোমরা দুজন কোথায় চললে? শোনো পুত্র, কোথায় যাচ্ছ তোমরা? আরে আপনারা তো কৈলাসের সুরক্ষা বন্ধনের উপরের স্তরের দিকে নিয়ে যাচ্ছেন। এই সুরক্ষা বন্ধন খোলার উপায় তো নিশ্চয়ই থাকবে আপনাদের কাছে, না হলে এখানে ধাক্কা লেগে আহত হব। আমি রচনা করেছি এই সুরক্ষা বলয়, আর একে ভেদ করার শক্তিও আছে আমার কাছে। কিন্তু একবার ভাবুন অসুর মশাই, যদি এই সুরক্ষা কবচ খুলে যায় তাহলে দেবতারা ভেতরে ঢুকে পড়বে। এই জন্য আমি বলছি, আমাকে আর দাদা কার্তিককে নিচে নিয়ে চলো, ওখানেই লড়াই করব। এই গজমুখ, আমাকে মূর্খ মনে করেছিস নাকি? আমি বাইরে আসবো ঠিকই, কিন্তু দেবতারা ভেতরে প্রবেশ করবে না। দাদা, আমরা তো কৈলাসের থেকে বাইরে চলে যাচ্ছি। পথ দেখাও আমাকে। এবার পুনরায় আগের মতো হয়ে যাও। এই ভ্রাতা বিষপ্রিয়, ওই কুমার তো আমার হাত থেকে মুক্ত হয়ে কৈলাসেই থেকে গেল। ওকে যেতে দিন ভ্রাতাশ্রী, হয়তো অন্তরিক্ষে যাওয়ার ভয়েতেই পালিয়ে গিয়ে থাকবে। কোনো চিন্তা নেই, চলুন সর্বপ্রথমের ভ্রাতাকে বধ করি, তারপর ওকে খুঁজে আমরা ওকেও বধ করে দেব। তুমি ধন্য গণেশ, তোমার চতুরতা সার্থক হয়েছে। এবার তুমি ওই অসুর ভ্রাতাগণকে বধ করো,
কৈলাসের এই অতিথিদের ভালো করে শিক্ষা দেওয়াটা খুব দরকার। সেই জন্য ভবনের দম্ভাসুর আর ওর সৈন্যদেরকে আমি দেখে নিচ্ছি। সঠিক প্রেরণা আর পথ দেখালে বড় বড় সমস্যারও সমাধান হতে পারে। মহামায়ার প্রেরণা এবং পথ দেখানোয় আমার পুত্র এই যুদ্ধে জয়লাভের পথে এগিয়ে চলেছে। এবার অন্তরিক্ষে আমি তোমাদের বধ করব। কি হলো? কি হলো ভ্রাতা বিষপ্রিয়? উদ্ধত বালক কোথায় গেল? ওই ওই দেখুন, ও সামনেই দাঁড়িয়ে আছে। আচ্ছা, তাহলে এখানে দাঁড়িয়ে নিজের মৃত্যুর প্রতীক্ষা করছে এই বালক। ভ্রাতা, আমি এক্ষুনি গিয়ে এর ভবলীলা শেষ করছি। হ্যাঁ ভ্রাতাশ্রী। তোমাকে শেষ করার জন্য আমার কৈলাসের শক্তির কোনো প্রয়োজন নেই। সে তো আমি যে কোনো জায়গায় করতে পারি নিজের হাতেই। কিন্তু তুমি কি করবে ওই কৈলাসের শক্তি ছাড়া? আমার বিশাল চেহারা আর প্রচন্ড শক্তির সামনে তুমি কি করে টিকতে পারবে বলো? একটা ছোট পিঁপড়েও বড় হাতিকে বিপদে ফেলতে পারে। শক্তি ব্যক্তির আকার দেখে বিচার করা উচিত নয়, বরং ব্যক্তির ইচ্ছে শক্তি, তার বুদ্ধি এবং উদ্দেশ্যর পবিত্রতার দ্বারা বিচার করা হয়। আরে, এ একজনের থেকে অনেকজন কি করে হয়ে গেল? এ সত্যিই অনেক নাকি না আমি তাই দেখছি। এই অন্তরিক্ষে তো ওর শক্তি শেষ হয়ে যাওয়ার কথা ছিল, তাহলে এটা কি করে সম্ভব হচ্ছে? দেখলে, আমি ঠিক বলেছিলাম না? আসল বাস্তব তো এটাই, কৈলাসের শক্তি ছাড়া তোমরা অসুররা দুর্বল। তাহলে এই বালক আমাদের বোকা বানিয়েছে আর কপটতা করে আমাদের কৈলাস থেকে অন্তরিক্ষে নিয়ে এসেছে। দুষ্ট বালক, এখনই প্রমাণ হয়ে যাবে যে কে দুর্বল আর কে সবল। এবার সামনে এসো আমার গজমুখ বালক। আমাদের দুর্বল ভেবে অনেক বড় ভুল করে ফেলেছো তুমি। এ নিজের প্রতিরূপ তো মায়ার দ্বারা রচনা করেছে। আসল বিষপ্রিয় তো এদের মধ্যেই একজন হবে। প্রকাশের কারণে তো এদের শক্তি ক্ষয় হচ্ছে, কিন্তু এর উপরে প্রকাশের কোনো প্রভাব হলো না। এর মানে এই আসল বিষপ্রিয়।
শেষ অবধি এর থেকে মুক্তি পাওয়া গেল। এই গ্রহের সাথে আমার যদি সংঘর্ষ হয়ে যায় তাহলে আমাকে রক্ষা করার এই হাত কার? তুমি চিন্তা করো না ভ্রাতা, ওই বালকের মৃত্যু আমাদের দ্বারাই নিশ্চিত আছে। আশা করছি প্রথম পূজ্য শ্রী গণেশ এবং কুমার কার্তিকে দুজনেই বিজয়ী হবে। তা না হলে খুব বড় অনর্থ হয়ে যাবে। যুক্তি আর শক্তি একত্রিত হলে ব্যক্তি শক্তিশালী হয়, তাই যুক্তির সঙ্গে বুদ্ধির প্রয়োগ প্রভাবশালী হয়।